আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লফটে। তো সকাল সকাল পায়রাগুলোকে ছেড়ে দিলাম যেহেতু কাল ওয়েদার খারাপ ছিল বলে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ওয়েদার খারাপ ছিল বলে পায়রাগুলো ছাড়তে পারিনি। আজকেও ওয়েদারটা অতটাও ভালো না, তো তবুও ছাড়লাম কারণ পায়রাগুলো যদি না ফ্লাইং এ দেই এদের ডানা বসে যাবে, যেহেতু এরা বাচ্চা পায়রা। তো এদেরকে এখন রেগুলার ওড়ানোটা অবশ্যই দরকার। আর এদেরকে প্রপারলি রোদ খাওয়ানোটা এটা কিন্তু দরকার, আর এদেরকে কিন্তু স্নানও দিতে হবে। আর আজকেও কিন্তু রবিবার ছিল। আমার কিন্তু কাজের জন্য আমি কিন্তু পায়রার লবটা ক্লিন করতে পারছি না। তো আমার কিন্তু চেষ্টা আছে যে যেকোনো একদিন আমাকে সময় বের করে পায়রার লবটা ক্লিন করতেই হবে। নয়তো পায়রার লবটে যে অবস্থা, পায়রার কিন্তু মানে ভাইরাস অ্যাটাক করলে কিন্তু শরীর খারাপ হবেই। তো তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলো কেমন ফ্লাইং করছে। তো আজকে জানি বেশিটা উড়বে না, কারণ এদেরকে মানে অতটা আমি এখন ওড়ানোর জন্য মানে ফোর্স দিচ্ছি না যে উড়ে আসুক, পুরা দম দিয়ে আসুক। তো আমি চাচ্ছি যে এরা নিজের দমে যতটা উড়ে উড়ুক। তো আমি চাই যে শীতকালে পায়রাগুলোকে কমসে কম ওড়ানোর চেষ্টা করি। যেহেতু মানে রেগুলার ওড়াচ্ছি, যদি বাজের নজরে আসে তো ওই ওড়ানটা কিন্তু বন্ধ করতে হবে আমাকে। তখন কিন্তু পায়রা আর উড়বে না আগের মতো। তো এই কারণেই আমি পায়রাগুলোকে মাঝে মধ্যে উড়াই আবার বন্ধ করে দিই। আজকে কিন্তু গিরিবাজ পায়রাটাকে উড়িয়েছিলাম, এই যে উড়ছে। তো ওই পায়রাটা কিন্তু ভালো বাজি মারতো, তাই আমি ওকে উড়িয়েছি। তো এইটা কিন্তু আমার বড় ভুল হয়ে যাচ্ছে যে এই পায়রাগুলো উড়ছে, যে পায়রাগুলো কম ওড়ে তাদের সঙ্গে উড়ি আমি কিন্তু পায়রার দমটাকে কমিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমাকে পরের দিন থেকে করা যাবে না। তো এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাইং করছে। তো একে কোনো ডিস্টার্ব করবো না আমি। এরা যেমন উড়ছে উড়ুক, আর এদেরকে দাওয়াও দেবো না। এই যে গিরিবাজ পায়রাটা নাম্বে করছে, কিন্তু এ কি বলতো, নিচুই আসবে আবার হাইটে চলে যাবে। তো এ চাচ্ছে যে মানে পায়রাগুলোকে নিচেই নাম কুড়ানোর, আর ওপরে যে পায়রাটা উড়ছে ও চাচ্ছে যে নিচের পায়রাগুলোকে উপরে নিয়ে যাওয়া। তো মানে কি যে হচ্ছে পায়রার লফটে এগুলো বুঝতে পারছি না। টুর্নামেন্টের জন্য পায়রা রেডি করবো, এভাবে যদি রেডি করা হয় অসম্ভব টুর্নামেন্ট খেলা। তো দেখা যাক কি হয়। তো এই গিরিবাজ পায়রাটাকে কাল থেকে ওড়ানো বন্ধ করে দেবো। যেহেতু মানে এদেরকে উড়াচ্ছি, তো মাঝখানে যদি অন্য পায়রা উড়িয়ে দিই তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই যে পায়রাগুলো এখনো উড়ছে, যে গিরিবাজ পায়রাটা নিচে দিয়ে উড়ছিল ও কিন্তু চলে গেল। আর দেখতে পেলে তোমরা বকটা কত সামনে দিয়ে গেল। মানে যদি দাঁড়িয়ে থাকতাম আমার মাথায় লাগতো কনফার্ম। তো কিছু করার নেই, মানে যদি ভাগ্যে থাকে সবই সম্ভব। আর না থাকলে কোনো কিছু করার নেই, চাপ দেওয়ার দরকার নেই। তো যেটা মানে নসিবে আছে বা ভাগ্যে রয়েছে সেটা অবশ্যই তোমার সঙ্গে হবে। যেহেতু আমি এখন মানে ভিডিও করে যাচ্ছি, আমার ভিউয়ার্স কম আর সাবস্ক্রাইবার কম। এখন আমার অনেকজনই ভিডিও লাইক করে না, আবার দেখলেও পুরোটা দেখে না। তো ওটা হচ্ছে তাদের হয়তো ভালো লাগছে না আমার ভিডিও। তো আমি তাদেরকে ফোর্স করছি না। এই যে এই পায়রাটাকে ওড়াবো এখন। তো দেখা যাক কে কেমন কি ফ্লাইং করে। তো এই যে আমি উড়িয়ে দিলাম, যেহেতু গিরিবাজ পায়রাটা নিচে দিয়ে উড়ছে, আমি চাইছি ওকে গিরিবাজ পায়রাটার সাথে ও হাইটে চলে যায়। কিন্তু উড়িয়ে কোনো কাজ পেলাম না, কারণ মানে ওকে যে উড়ালাম ও কিন্তু ডানা কাটা রয়েছে, ও কিন্তু নিচে দিয়ে উড়ছিল। কিন্তু গিরিবাজ পায়রাটা কি করলো, মানে নেওয়ার চেষ্টা করছিল। তো আমি আর কোনো কিছু করার নেই, যে ও যেমনভাবে উড়তে যাচ্ছে উড়ুক, আমি ডিস্টার্বও করবো না। আর এই যে দেখলাম মাদি পায়রা লফটে মাদি পায়রাগুলো কেমন বসে রয়েছে। আর এটা নর না মাদি পায়রা আমার মাথায় আসছে না, কখন মাদির মতো বসে থাকে কখন নরের মতো ডাকাডাকি করে, এটা কি হচ্ছে। আর একে জোড়া দিলে কিন্তু জোড়াও নেই না নরের সঙ্গে। তো এটা কেমন নর পায়রা আমার মাথায় আসছে না। তো এই পায়রাটার পর বেরোক, তারপরে আমি উড়িয়ে দেখবো। এই যে দেখে নাও বাচ্চা পায়রাটাও আবার ডাকাডাকি শুরু করে দিচ্ছে। মানে কি যে হচ্ছে লফটের ভেতরে। তো চলো এরা নামবে করছে, এরা যতটা যা উড়ে উড়ুক, ডিস্টার্ব করছি না। যেহেতু অনেকক্ষণ পরে আমি বিডার পাড়ার লোকটা এসেছে, তো চলো ওদের লকটা খুলে এদেরকে খাবার দেওয়ার যেহেতু সময় হয়ে গেছে, তাই খাবার দেবো। এদিকে দেখো এরা তো নিচে আসছে আবার হাইটে যাচ্ছে। তো কাল থেকে আমার এই গিরিবাজ পায়রাটাকে ওড়ানো যাবে না। আর এই যে আমার লফটে যে পিনটা হারিয়ে যাওয়ার পরে আমার এভাবেই কাজ চালাচ্ছে হচ্ছে। তো কিছু করার নেই, মানে গরিবের সেটআপ আর গরিবের এই পায়রার লফট কে ভাই দেখবে, কে ভাই সাপোর্ট করবে। তো কোনো কিছু করার নাই, তোমাদের যেমন পছন্দ তোমরা কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগে বা কি। তো আমি চাই আমার থেকে পুরো চেষ্টা করি যে আমার ভিডিওটা ভালো করার। তো আমার যেহেতু টাইম কম সেজন্য আমি ভিডিওটাও ভালো করে এডিটিং করতে পারি না। তো সেটা তোমরা সবাই জানো। আমি যেমন পারি তোমাদেরকে আপডেট করে জানাই। তো চলো এখন এসেছি দুপুরে, দুপুর বলবো না,
রাত্রের দিকে মানে ৫টা বাজতে এদিকে দেখি না পায়রাগুলো ঢোকার জন্য কেমন করছে। মেঘ একদম ডোবার কাছে। তো কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে। তো এত দেরি হলো কেন? তো আমি এক জায়গায় গিয়েছিলাম পায়রা দিতে। তো পায়রা দিয়ে আসলাম। তো ভিডিওটা করতে পারলাম না। তো পায়রাটা আমি দিয়ে দিয়েছি। ওটা হচ্ছে আন্ধ্রা যে পায়রাটা ছিল আমার লফটে মাদি পায়রাটা। ওটা তোমরা সবাই জানো। ওই পায়রাটাই দিয়ে এলাম। তো ওই পায়রাটা কিন্তু খুবই ভালো ছিল। তো এইখানে যে বসে থাকতো যে পায়রাটা, তো ওটা আমি অলরেডি দিয়ে চলে আসলাম। তো চলো এদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর ওইদিকে ওদের সবাইকে লফটেও ঢুকিয়ে দিয়েছি যে বাচ্চা পায়রাটা ঢুকে এলো। তো ওরা খাবার খেয়ে নিক। ভিডিওটা আর বেশি বড় করছি না। কথা হলো তোমাদের সাথে কালকে। আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা একটু ছোটই হলো। তো এই যে ব্রিডার পায়রাগুলো খাওয়া প্রায় শেষের পথে। তো এদেরকে খাবার দিয়ে দিয়েছি আমি। তো চলো এরা খেয়ে নিক। অ্যান্ড এদের এবার দেওয়ার পালা মাদিগুলোকে। তো এদেরকে খাবার দিয়ে আমি কিন্তু ভিডিওটা এখানে এন্ড করবো। আর দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে সকালে। তোমরা অবশ্যই ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য।